ইউ ক্যান সার্টেনলি লার্ন থ্রু মিস্টেক্স। ভুলের মধ্যে দিয়েই আমরা প্রকৃত শিক্ষাটি পাবো। আসসালামু আলাইকুম। পৃথিবীর বেশিরভাগ মানুষ ইংরেজিতে কথা বলে। তো আমি যদি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে নিশ্চয়ই আমি একটি অনেক বড় কমিউনিটির মেম্বার হতে পারলাম, আমি একজন গ্লোবাল পিপল হতে পারলাম। বাট অনেকেই বলে যে আমি কিভাবে ইংরেজি চর্চা করব। আমি কিন্তু যারা ইংরেজি পড়াশোনা করেছে, বিশেষ করে যারা এসএসসি পড়াশোনা করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আমি তাদেরকেও বলছি ইংরেজি বলার জন্যে অনেক কিছু শিখতে হয় না। তোমরা যেটুকু পারো, যেটুকু তুমি শিখেছো, ঠিক এইটুকু দিয়েই তুমি ভালো ইংরেজি বলতে পারবা। বিলিভ মি, ইউ ক্যান স্পিক ওয়েল। কোয়েশ্চেন হচ্ছে হাউ। আমি বলি শোনো, ইংরেজিতে তুমি যে ওয়ার্ডগুলি জানো, যে শব্দগুলি তুমি জানো, তুমি বিশ্বাস করে দেখো, আমি যদি ইংরেজিতে কথা বলি অথবা অন্য কেউ যদি তোমাকে ইংরেজিতে কথা বলে, কেউ কথা বললে তুমি বুঝতেছো, রাইট? অনেকেই সেটা বলে, স্যার কেউ ইংরেজিতে কথা বললে আমি বুঝতে পারি, বাট আমি বলতে পারি না। এর মানেটা হচ্ছে তুমি যখন কেউ বললে বুঝতে পারো, এটি হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। কেউ কথা বলছে, তুমি বুঝতে পারছো, তার মানে এটি হচ্ছে প্যাসিভ। যখন আমি ইংরেজিতে কথা বলি বাট আমি পারি না, অথচ এই একই শব্দ ব্যবহার করে যখন একজন কথা বলছে, কেউ কথা বলছে, আমি তার কথাটা বুঝতে পারছি, আবার আমি যখন বলছি তখন আমি পারছি না। দেখো, শব্দগুলি আমি জানি বাট আমি কথা বলতে পারছি না। এটি হচ্ছে প্যাসিভ, মানে নিষ্ক্রিয়। কি নিষ্ক্রিয় হয়ে আছে? যে শব্দগুলি আমি জানি, সেই শব্দগুলি অন্য কেউ বললে আমি বুঝতে পারতেছি, কিন্তু সেই শব্দগুলি ব্যবহার করে আমি বাক্য বানাতে পারছি না। তার মানে শব্দগুলি আমার কাছে প্যাসিভ, নিষ্ক্রিয়। আবার যখন আমি বলতে পারতেছি শব্দগুলি দিয়ে, তখন সেই শব্দগুলি আমার কাছে অ্যাক্টিভ। তার মানে হচ্ছে তুমি যে শব্দগুলি জানো, নতুন দরকার নাই, ওকে, তুমি যেগুলি জানো সেই শব্দগুলিরই অ্যাক্টিভ করে ফেলো। অর্থাৎ তুমি যে ভার্বগুলি জানো, ধরো আজকে তুমি শুরু করলা যে আমি আজকে ভার্ব লিখবো, শুরু করলাম, প্রথমে গো, কাম, রিড, প্লে, ডান্স, তুমি যতগুলি ভার্ব জানো লিখে ফেলো। তার মানে কি, যে ভার্বগুলো তোমার ব্রেইনে প্যাসিভ হয়ে আছে, অন্যরা বললে তুমি বুঝতে পারতেছো, কিন্তু তুমি বলার সময় এই ভার্বগুলি তোমার সামনে আসছে না, তার মানে প্যাসিভ, নিষ্ক্রিয় হয়ে আছে এগুলি। তো আবার একটু পরে আবার আরেকটা ভার্ব মনে হচ্ছে, আবার লিখে ফেলো। আবার আরেকটা ভার্ব মনে হচ্ছে, আবার লিখে ফেলো। তোমার সামনে একটা খাতা খোলা রাখো। যখনই তোমার যে ভার্বটা মনে হবে লিখো। স্পিক, ওকে স্পিক। রাইট, ওকে রাইট। রিড, ওকে রিড। খেতে বসছো, ইট, ও ইয়েস ইট। পানি খাচ্ছ, ড্রিঙ্ক, ও ইয়েস ড্রিঙ্ক। তুমি একদিন, 2 দিন, 3 দিন তুমি তোমার জ্ঞাত ভার্বগুলি, যে ভার্বগুলি তুমি জানো, সেগুলি লিখে ফেলো। কেন লিখবা? কারণ প্রতিদিনই এই ভার্বগুলি একটু রিভাইজ দেবা। কিন্তু কিভাবে রিভাইজ দেবা? শব্দ করে পড়তে হবে। আবার বলি, তোমার জানা ভার্বগুলিকে তুমি প্রতিদিনই একবার করে পড়ো। তুমি বলবো আমি তো জানি। আরে বাবা, তুমি তো জানো, কিন্তু এগুলি তোমার ব্রেইনে ঘুমায় আছে। তো এই কারণে তুমি করবা কি, এগুলি প্রতিদিনই পড়বা। রিড, কাম, গো, প্লে, পড়তে থাকো। তুমি আশ্চর্য হয়ে যাবে, কিছুদিন পরে তুমি চিন্তা করার সাথে সাথে ব্রেন থেকে অটোমেটিক্যালি শব্দটা তোমার মুখে চলে আসছে। দ্যাটস দ্য ওয়ে, বিলিভ মি। তারপরে কিছুদিন পরে তুমি নাউন দেখো, তুমি দেখলে যে একটা পেন, ফোন, দেন ডোর, উইন্ডো, টেবল, বুক। তুমি নাউনগুলি, যতগুলি নাউন জানো তুমি লিখে ফেলো। কয়েকদিন পরে তুমি নাউনগুলি আবার পড়ো। বাস, কিছুদিন পরে তুমি দেখবা যে তুমি ওই নাউনগুলি চিনছো, ভার্বগুলি চিনছো। দেন তখন তুমি আবার সাজাও, দেখি তো গো এর সাথে আমি কি কি নাউন দিতে পারি। তুমি বললা আই গো টু মার্কেট, ও মার্কেট, ইয়েস। আই গো টু a library, oh yes library. I go to Dhaka, oh yes Dhaka. Then you collect another word like read. I read a book, okay, arekta noun. I read a story, yes. That's way you try to make sentences. আরেকটা কাজ করবা, তুমি তোমার জ্ঞাত ভার্ব আর জ্ঞাত নাউন গুলিকে তুমি প্রতিদিন এভাবে রিভাইজ করবা। আরেকটি হচ্ছে কিছু কোয়েশ্চেন করা শিখতে হবে। কি কি কোয়েশ্চেন? প্রথমে আমার সাথে যদি কারো দেখা হয়, সবার আগেই কিন্তু আমি প্রশ্ন করি, আপনি কে? আপনি কেন আসছেন? আপনি কি চান? আমি আপনার জন্য কি করতে পারি? প্রতিদিন আমরা কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হই। কথা বলার জন্য এটি খুবই জরুরি। আমরা সেখানে কোয়েশ্চেন করব। আমি পরবর্তী কোনো একটা লেকচারে আমি লিখে দিব যে এই প্যাটার্নগুলি কোয়েশ্চেনে আমরা যদি মুখস্থ করি
তাহলে অটোমেটিক্যালি আমি এই কয়েকটা কোয়েশ্চেন প্যাটার্ন দিয়ে আমি হাজার হাজার বাক্য বানাতে পারবো। বিলিভ মি, ইউ ক্যান ডু দ্যাট। এই কোয়েশ্চেন করা শিখলাম। আরেকটি কাজ করব, প্রতিদিন আমি যা যা করি তা আমি ইংরেজিতে বলার চেষ্টা করব। কিভাবে? আমার দরজার সামনে কেউ দাঁড়ানো, কলিং বেল দিল, আমার ফ্রেন্ড আসলো একজন, ঠিক আছে, আমি কলিং বেল শুনে আমি তাকে বললাম হু আর ইউ, বাইরে থেকে সে তার নাম বলল, দরজাটা খুলে দিলাম। তারপরে কি কাজ? তাকে নিশ্চয়ই আমি বলবো বসো, ঘরে ডেকে আনছে, আমি তাকে বললাম সিট ডাউন, সে বসলো। তারপর আমি কি বলবো? নিশ্চয়ই তাকে কোনো কিছু খাওয়ার জন্য বলবো, আমি তাকে খাওয়ার জন্য বললাম। আমি তাকে বললাম হোয়াট উইল ইউ ট্রাই, হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, হোয়াট উড ইউ লাইক টু ইট, হাউ ক্যান আই হেল্প ইউ। আমি তোমাকে কোনো একটা বিষয়ে কি জন্য আসছো বা কি কাজ করতে পারি, আমি তাকে একটা কথা বললাম। তারপর কথা শেষ, সে উঠে যাবে, আমি তাকে গেটের কাছে, দরজার কাছে নিয়ে গেলাম, নিয়ে তাকে বললাম হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। তখন সে একটা জবাব দিল, আমি তাকে ছেড়ে দিলাম, গেটটা দরজাটা পার করে তাকে আমি বিদায় জানালাম। ঠিক এইভাবে করে প্রতিদিন আমি যা যা কাজ করি, যে যে সিচুয়েশনে কাজ করি, ঠিক সেই সিচুয়েশনগুলো কল্পনা করে আমি নিজে নিজে খাতার মধ্যে লিখতে পারি সিচুয়েশনগুলি, আমার মতো করে আমি সিচুয়েশন লিখতে পারি, বাস হয়ে গেল। এইটাই তো ডায়লগ আকারে বিভিন্ন সময় প্র্যাকটিস করে, বই কেনার জন্য প্র্যাকটিস করে, ডায়লগ বিটুইন এ সেলসম্যান অ্যান্ড এ কাস্টমার। এটি কোনো শপিং মলে প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস করছে। তো আমি আশা করবো তুমি সারাদিন যে সিচুয়েশনে থাকো, তুমি স্টুডেন্ট হয়ে থাকলে তুমি সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করো, তোমার হোমওয়ার্ক রেডি করো, তুমি স্কুল কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, সেখানে কি কি কাজ করো, রাইট ইট ডাউন। একটু একটু করে তোমার মতো করে বাক্য বানাও, আর ধুর ভুলটুল হলে কিচ্ছু হয় না। ইংরেজিতে একটি বাক্য ছিল, ইউ ক্যান সার্টেনলি লার্ন থ্রু মিস্টেক্স। ভুলের মধ্যে দিয়েই আমরা প্রকৃত শিক্ষাটি পাবো। তাহলে আমি বাংলায় লিখলাম, আমি সারাদিন কি কি কাজ করি, আমি কি কি কথা বলি বন্ধুদের সাথে, আমি সেইগুলি ইংরেজি করে নিলাম। আমি তো আগেই বলেছি শব্দগুলি আমার জানা, আমার ব্রেইনে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, প্যাসিভ হয়ে আছে, আমি শুধু অ্যাক্টিভ করব, কিচ্ছু লাগবে না, শুধু তুমি এই কাজগুলি করো। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কোনো একটি ইংরেজি টেক্সট বই থেকে, বর্তমানে ক্লাস 1, 2, 3, 4, 5 থেকে একদম HSC পর্যন্ত যত বই আছে টেক্সট বই, প্রত্যেকটি কমিউনিকেটিভ অ্যাপ্রোচে লেখা। সুযোগ পাইলেই তুমি ওই বইগুলি, লেসনগুলি রিডিং পড়ো, রিডিং, বাট ইউ মাস্ট মাইন্ড ইট ওয়াইল রিডিং, ইউ রিড দেম লাউডলি, তুমি শব্দ করে পড়বা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? while you are reading, যখন তুমি রিডিং করছো তখন লাউডলি রিডিং করার কারণে তুমি শুনতে পাচ্ছ। সো তুমি যখন রিডিং করছো ইট মিনস দ্যাট ইউ আর স্পিকিং, কারণ ওই টেক্সটগুলি লেখা হয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে, অর্থাৎ তুমি কথা বলছো, ডায়ালগ আকারে লেখা আছে লেসনগুলি। পাশাপাশি আবার তুমি যখন শুনছো তখন তোমার শব্দটাকে তুমি আবার লিসেনিং করছো। এটা খুবই ভালো একটি প্রক্রিয়া। তুমি রিডিং করছো, তোমার শব্দটা তুমি শুনতে পাচ্ছ। তা না হলে সমস্যাটা হচ্ছে কি, তুমি একভাবে একটি শব্দ শিখেছো, বাট সেটি অন্য একজন আরেকভাবে উচ্চারণ করছে, তাহলে তোমার মাঝে এই শব্দটা দুইভাবে সেট হচ্ছে। শুনতে তুমি বিভ্রান্তিতে পড়ে যেতে পারো। তো তুমি যে শব্দটা জানছো বা জেনেছো, আমি চাচ্ছি তুমি সেই শব্দটাকেই তুমি আয়ত্ত করে ফেলো। আমি যখন দরজার বাইরে থাকি, আমরা কি বলি, আসলে মে আই কাম ইন স্যার, এই বাক্যটা পারে না এমন কেউ নাই। কোথাও গেলে বলে ক্যান আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, উড আই হেল্প ইউ, সবাই বলতে পারে। কেন পারে? এই শব্দগুলি প্রতিনিয়ত বলে। আমি আশা করছি তোমরা প্র্যাকটিস করো। আমি পরবর্তী আরেকটি লেকচারে এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।